আজকের আমাদের রেসিপি হচ্ছে চিকেন কারি। 750 চিকেন আছে, 150 পেঁয়াজ, আদা আছে 7 কুচি আর রসুন 12 কুচি। এবারে এইগুলো একসাথে মিক্সিতে পেস্ট করে নেওয়া হবে। পেঁয়াজ দেওয়া হচ্ছে, দুটো কাঁচা লঙ্কা দেওয়া হচ্ছে, একটু টমেটো দিয়ে এটা পেস্ট হবে। তেলটা গরম হলো, সাদা তেল দিয়ে এবারে আলুটা ভাজা হচ্ছে। সামান্য একটু নুন দেওয়া হচ্ছে, আর সামান্য একটু হলুদ দেওয়া হচ্ছে, দিয়ে এটা ভালো করে ভাজা হচ্ছে আলুটা। আলুটা ভাজা হয়ে গেছে, এবারে আস্তে আস্তে তোলা হচ্ছে। লাল লাল হয়ে গেছে। হ্যাঁ, সামান্য একটু সাদা তেল দেওয়া হয়েছে, তারপরে এর গরম মশলা, তেজপাতা সব ফোড়ন দেওয়া হচ্ছে, শুকনো লঙ্কা দিয়ে এটা ফোড়ন দেওয়া হচ্ছে। আর একটু তেল দেওয়া হলো, সর্ষের তেল দিয়ে এবারে চিকেনটা একটু ভেজে নেওয়া হবে, তাহলে ভালো হবে। আর চিকেনটা ভেজে নিলে মাংসটা ভালো সেদ্ধ হয়। এরপরে চিকেনটা ভাজা হচ্ছে, তার জন্য একটু সামান্য নুন দেওয়া হলো আর অল্প একটু হলুদ দেওয়া হচ্ছে, দিয়ে এটা ভালো করে ভাজা হচ্ছে। দেখুন, দেখুন চিকেনগুলো ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভাজা হয়েছে। এবারে চিকেনগুলো তুলে নেওয়া হবে। তুলে নেওয়া হচ্ছে, দেখুন। এবারে তেলটা গরম হলো, ওই মাংস ভাজা তেলেতেই পেঁয়াজগুলো দেওয়া হচ্ছে। আর টমেটোগুলো আছে, গোটা টমেটোগুলো দেওয়া হচ্ছে, দিয়ে নাড়াচাড়া হচ্ছে। দেখুন, এরপরে আদা রসুনটা পেস্টটা আছে সেটা দেওয়া হচ্ছে, দিয়ে ভালো করে নাড়াচাড়া করা হচ্ছে। দেখুন এবার কেমন তেল ছেড়েছে। তার উপরে এবারে দেওয়া হচ্ছে হলুদ গুঁড়ো 1 চামচ, একটু এক চামচ ঝাল লঙ্কা, এক চামচ নুন পরিমাণ মতন, কাশ্মীরি লঙ্কা দেওয়া হচ্ছে, এক চামচ জিরের গুঁড়ো, এক চামচ ধনের গুঁড়ো। ভালো করে নাড়াচাড়া হচ্ছে, এরপরে মাংসগুলো দেওয়া হবে, দিয়ে কষানো হবে। এরপরে ভাজা আলুগুলো দেওয়া হচ্ছে, দিয়ে ভালো করে নাড়াচাড়া করা হচ্ছে। দেখুন তেল ছাড়া হচ্ছে। এরপরে দেখতে পাচ্ছেন একটু সামান্য ঘি দিলাম,
দিয়ে দুটো কাঁচা লঙ্কা দেওয়া হলো, দিয়ে একটু গরম জল দেব, সামান্য একটু গরম জল দিয়ে এটা ঢাকা দিয়ে রেখে দেবো। আস্তে আস্তে ঝিমে আঁচে হবে 1 ঘন্টা, আস্তে করে ঝিমে আঁচে রাখতে হবে। দেখুন চিকেন কারিটা হয়ে এসছে। এরপরে একটু গরম মশলা দেব। গরম মশলা দিয়ে এবারে নামিয়ে নেব। দেখুন কত সুন্দর হয়েছে। কত সুন্দর হয়েছে, এবারে নামিয়ে নেব।